মেসি নাকি বিরাট বড় প্লেয়ার, তাহলে বিশ্বকাপ জিতে না এখানে ক্লাবে এটা 2-4টা কাপ চাইও নিতে পারে, যেমন রোনালদো নেইমারও নিতে পারে, বিশ্বকাপ নিয়ে ও তো ভলেন্টিয়ার কিনে নিতে পারে, কিন্তু একটা ইন্টারন্যাশনাল বিশ্বকাপ নিতে পারে না। বেচারায় বড় কষ্ট লাগে, এটা বিশ্বকাপ নিতে পারে না, বিশ্বকাপের স্বপ্ন কোনোদিনও হবে না। ফাইনালে প্লান্টি মিস করে, সে নাকি বিশ্ব সেরা গোলার, গোট পেসি। আইসল্যান্ডের লোকে প্লান্টি মিস করে, আবার তারা মেসির ফ্যানরা বলে নাকি প্লান্টি দাও একবারে সুজাতে, প্লান্টি দিয়া দেখা আইসল্যান্ডের লোকে প্লান্টি মিস করে। সিসি মেসি শুধু এরা কোপা আমেরিকাও জিততে পারে, আর কিছু না, কোনোদিন ইন্টারন্যাশনাল ট্রফি জিততে পারবে না। কোপা আমেরিকাতে মাত্র তো 10 দল মাত্র থাকে, তাই জিততে নিছে, কখনো ইন্টারন্যাশনাল ট্রফি জিততে পারবে এইটা কোনো বাগ নাই কোনোদিনও মেসির। মেসি কিভাবে ভলেন্টিয়ার পায় 2021 সালে? এটা তো লিভানডস্কি পাওয়ার কথা, মেসি কিভাবে পায়? এই মেসি সবসময় ভলেন্টিয়ার কিনে নেয়। দেখবো না 2022 সালে কিভাবে বিশ্বকাপ জিতে, আমি রেডি আছি, দেখতাম কিভাবে 22 সালে বিশ্বকাপ জিতে। এই মেসি সবসময় ছুটি করে ভলেন্টিয়ার জিতে। এটা ফিলানিসা হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা, তার মানে ইটালি বিশ্বকাপ চান্স পায় নাই। ঠিক আছে মানছি, তো এ তো লাফাচ্ছে এখানে আর্জেন্টিনার ফ্যানরা, মেসি কি বিশ্বকাপ জিততে নিছে? আসছে তো 2022 বিশ্বকাপ, দেখবো কিভাবে মেসি বিশ্বকাপ নেয়, আমিও দেখবো। ভাত পায় না খাইতে, আর কি দেখো ফুটাঙ্গি ফিলান্সিনা জিতেছে লাগি বিশ্বকাপ জিতেছে, দেখবো 2022 সালে কিভাবে আর্জেন্টিনা বিশ্বকাপ নেয়। বলেছি না আর্জেন্টিনা কখনো বিশ্বকাপ নিতে পারবে না, সব দেশাতে গোল খেয়েছে 2টা, এখানে অফসাইড খেয়েছে 4টা, তার মানে এখানে অন ফায়ার, এখানে তো বিশ্বকাপ নিতে পারবে না, এখানে সিটারের জায়গা নাই। দেখে নেব আমরা কিভাবে আর্জেন্টিনা বিশ্বকাপ নেয়, এখানে হেরে যাবে। এটা কোনো কাজ? ফিফা রিট, আর্জেন্টিনা রিট। এই ফিফা জোর করে মেসিকে ভিউয়ারশিপ বাড়ানোর জন্য জিতিয়ে দিল, নাহলে জীবনে কোনোদিন আর্জেন্টিনা জিতে না। প্লান্টি এই মেসি সারাদিন প্লান্টিতে গোল দেয়, 5-6টা গোল দিছে প্লান্টি। ফিফা রিট 8টা ভলেন্টিয়ার কিভাবে মেসি পায়? চুরি করা বিশ্বকাপ জিতা মেসি, এ ভলেন্টিয়ার তো হালান্ডে পাওয়ার কথা, আমি কোনোদিনও দেখছি না এটা করতে। শালি আমরার ক্ষেত্রে মনে হয় আর্জেন্টিনা একটা বুয়া টিম, সারাদিন খালি চুরি করে জিতে, মেসি সবসময় চুরি করে ভলেন্টিয়ার জিতে। আসসালামু আলাইকুম, আসলে একটু আগে যে ভিডিও বানাইছিলাম আমি, আসলে ওই ভিডিও আসলে বিনোদনের জন্য, কেউ আবার সিরিয়াসলি নেবেন না, কারণ মেসির লাইফটা কীরকম কাটিয়ে আইছে এটা তো আমরা জানি। আমরা তো শেষ ম্যাচ ভাবছিলাম যে মেসি কোনোদিন মনে হয় ওয়ার্ল্ড কাপ নিত না, তার পজিশন একবারে খারাপ ছিল। আমার কাছে মনে হয় না সৌদি আরবের লগে 2টা গোল খাওয়া পরে আমার কাছে একদম মনে হয়েছে যে মেসি কোনোদিনও বিশ্বকাপ নিতে পারবো। তো আপনারা তো জানেন এই সময় কি বুঝা বড় মুশকিল খেলাধুলা। ক্রিকেট খেলা হচ্ছে অগটর একটা খেলা, বোঝা যায় না খেলা। ফুটবল খেলাও এরকম হয়ে গেছে বর্তমানে, ফুটবল খেলাও বোঝা যায় না, কারণ আপনারা দেখতো বাদ টিমে কিন্তু ম্যাচ এখন খুব ঘুরাইয়া দিলে ম্যাচ জিতে নেই কি। যেমন ধরো নেদারল্যান্ড আছে, সৌদি আরব আছে, এটা কিতা আর্জেন্টিনারে হারাইছে নানি, নেদারল্যান্ডে কিতা বড় দল হারাইছে নানি, এরকম আর কি মনে করো অঘটন হয়ে যায় কোনো খেলার। তাই
আমরা বোঝা উচিত খেলাধুলা সম্পর্কে, আর কোনো কিছু টল বুঝা করা লাগে। কোন সময় কি হবে এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে যে এই খেলাধুলা হচ্ছে একটা বিনোদনও নিতে হবে। যেমন আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে অনেকে জয় করে, তর্ক বিতর্ক করে, সমালোচনা করে। আসলে এসব করে কি লাভ? আমি আসলে মনে এটা তো মানুষ, আমি আর্জেন্টিনাও সাপোর্ট করি না, ব্রাজিলও সাপোর্ট করি না, কোনো টিমও আমি সাপোর্ট করি না। বিশ্বকাপ আইলে এই খেলাধুলা সম্পর্কে আমাদের অত সিরিয়াস হওয়ার দরকার নাই, কারণ কোন সময় কি হবে না হবে কিছুই বোঝা যায় না। তো আর্জেন্টিনা প্রায় 2014 সাল গেল, তার কাল ফাইনাল ম্যাচ হারলো। 30-60 মিনিটের খেলা ছিল, ওটাতে গিয়েও ম্যাচ আর একটা খেয়েছে। তো বেট লাগ আর্জেন্টিনার, কারণ খেলাধুলা মেনে নিতে হয় সব কিছু, আর জিত খেলার আছে। যেমন ধরো 2014 গেল, 2018, 2022 এসে ওয়ার্ল্ড কাপ জিতলো আর্জেন্টিনা। তো আমরা কিন্তু ভাবছি না যে আর্জেন্টিনা জিতবো ওয়ার্ল্ড কাপ, কারণ সৌদি আরবের সাথে 2টা গোল হয়েছে। তারপরে গেল মেক্সিকোর সাথে জিতেছে আর্জেন্টিনা, পোল্যান্ডের লগেও জিতেছে লাস্ট 2 ম্যাচ। কি হয়েছে, 2টা গোল খাওয়া পরে আর্জেন্টিনাকে অনেকে টল করেছে যে এরা নাকি ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার, এরা নাকি বিশ্ব সেরা প্লেয়ার, নিজরে নিয়ে গর্ব করে, কিছুই করতেছিল না, বাদ টিমের লগে গোল খাইলে। যেমন ধরো ওয়ার্ল্ড কাপে খাইছে গোল সৌদির লোকে, সবাই টল করছে আর্জেন্টিনাকে, কেউ নাই। এমন ব্রাজিলের সাপোর্টাররা বারে আর্জেন্টিনাকে দইয়ে দিচ্ছে একদম। কিন্তু কি হলো, ও শেষমেশ ও আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতে। কথা আছে না, আগে গেলে বাকি খায়। ব্রাজিলের অবস্থাও এরকম আছে যে প্রথমে বেশি ডাফট দেখাইছে, আর লাস্টে গিয়া ক্রোয়েশিয়ার লগে গোল খাইছে, ইয়া বিদায় হয়েছে। তো ফ্রান্সের কথা কি কম, শুরু থেকে ফ্রান্সে ভালো খেলছে, ফ্রান্সকে নিয়ে টল করার মতো এমন দল নয়। ফ্রান্স সবসময় বিশ্বকাপে ভালো খেলে, যে কোনো পজিশনে ফ্রান্সে ভালো খেলে। দেখেই বা যেমন ধরো ফ্রান্সে আর্জেন্টিনার লগে ফাইনাল, আমার কাছে তো পুরোই লাগছে যে ফ্রান্সেও জিতে নিব ওয়ার্ল্ড কাপ। কি এক খেলা খেলাইছে ফ্রান্সে, প্রথমে লড়ছেও না তারা, তারপরে কি হয় যে আর্জেন্টিনা 2টা গোল দেওয়া পরে, তারপরে 72 মিনিটের সময় নাকি 69 মিনিটের সময় তারা খেলা দিছে, লাস্ট 20 মিনিটে করে ফুজাই দিছে গোল। তাদের 30 খেলা হয়েছে, ওনাও গিয়া ডর হয়েছে ম্যাচ, টাইব্রেকারে গিয়া ফ্রান্স হেরে গেছে। টাইব্রেকারে গোলকিপার দুর্বল ছিল ফ্রান্সের, তাই ফ্রান্স হেরে গেছে। নাহলে গোলকিপার যদি ভালো থাকতো মার্টিনেজের মতো, তাহলে হয়তো বা ফ্রান্সেই বিশ্বকাপটা নিত। গোলকিপার ভালো দেখি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিয়েছে। মেসিও এ কথা বলেছে, গোলকিপারের জন্য ওয়ার্ল্ড কাপ নিতে সক্ষম হয়েছে আর্জেন্টিনা। তো যাই হোক, এবার কিন্তু আর্জেন্টিনা ভালো খেলাইছে, আমরাও চাই যে আর্জেন্টিনায় ভালো খেলো, একটা ওয়ার্ল্ড কাপ লোক পেয়েছে। মেসি শুধু অন্যান্য টুর্নামেন্টে এর শুধু খাদে। আর্জেন্টিনার মেসি মুখে হাসি ফুটেছে সেই সময় যখন কোপা আমেরিকা নিয়েছে 2021 সালে, তারপর ফাইনাল লিসা সেই সময় থেকে, তারপরে ওয়ার্ল্ড কাপ নেওয়ায় সে আরো খুশি হয়েছে। এই জন্যই মূলত ভিডিওতে আরো বলবো কিছু কথা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্সকে নিয়ে, অন্যান্য দলকে নিয়ে। তো গাইস, ভালো থাকবেন আপনারা, বিদায় নিলাম। অনেক